বন্ধুরা সবাই ভালো আছো তো? দেখো এই কাউন্সিলিং নিয়ে তোমাদের একটু বেশি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। কাউন্সিলিং এর ডকুমেন্ট ভেরিফিকেশন সবার একদম ঠিকঠাক ভাবে হবে, কোনো চিন্তা করার কোনো ব্যাপার নাই। যতটা জটিলতা তোমরা ভাবছো অতটা জটিলতা নাই। তোমাদের জাস্ট যে ডকুমেন্টসগুলো আমি বলেছি এর আগে অলরেডি ভিডিওতে, সেই ডকুমেন্টসগুলো জাস্ট একটু ঠিকঠাক করে নিয়ে চলে যাবে, তোমাদের একদম ওখানে কাউন্সিলিং ঠিকঠাক করে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আর অনেকে আমাকে বলছো দাদা আমার কাউন্সিলিং করার পর মেসেজ আসছে না। মেসেজ না আসলেও কোনো কিছু ই করার মানে ভয় পাওয়ার কোনো কিছু দরকার নেই, ঠিক আছে? তোমাদের কাউন্সিলিং ওখানে যাবা, ওখানে গিয়ে স্ট্যাম্পটা মেরে দিলে ওরাই ঠিক করে নেবে কাউন্সিলিং প্রসেস, সেখানে তোমাদেরকে কিছু একটা বেশি ভাবতে হবে না। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো এবার দেখো আমি তোমরা আমাকে প্রায় বলেছিলে, ঠিক আছে, তোমরা আমাকে জিজ্ঞাসা করতে দাদা সেকেন্ড রাউন্ডে কিরকম কাট অফ যাবে সেকেন্ড রাউন্ডে, সেটা সম্পর্কে আমাদের একটু বলুন। তোমরা আমাকে প্রায় রিকোয়েস্ট করেছিল, তো সেই জন্য কালকে একদম ঠিক 3:30টার দিকে, কালকে 3:30 বা 4টার দিকে কিন্তু একটা ভিডিও পাবলিশ হবে। দেখবা দেখো আমার কাট অফ কিন্তু কাট অফের যে এক্সপেক্টেড কাট অফের যে ইটা, সেটা কিন্তু কোনোদিনই কিন্তু খুব একটা ভুল হয় না, তোমরা সেটা প্রমাণ পেয়েছো। এবং সেই অনুযায়ী আমি একটা এক্সপেক্টেড কাট অফ সেকেন্ড রাউন্ডে কিরকম যেতে পারে আমি তোমাদের বলেছিলাম, এবং আমি থার্ড রাউন্ডে অলরেডি বলে দিয়েছি যে তোমাদের শেষ রাউন্ডে কি কি কাট অফ যেতে পারে সেটা আমি অলরেডি বলে দিয়েছি। বাট সেকেন্ড রাউন্ডে কি এক্সপেক্টেড কাট অফ যেতে পারে সে সম্পর্কে আমি তোমাদের বলবো কালকে ঠিক 3:30টার দিকে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যুক্ত হয়ে থাকো। আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে একটু আলাদা, সেটা হচ্ছে আমরা তোমাদের বলবো অনেকের কিছু কিছু কাউন্সিলিং রিলেটেড প্রবলেম হচ্ছে, মেজর যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলোকে নিয়ে কথা বলবো। এই প্রবলেমগুলো কিন্তু সবারই হচ্ছে, সেগুলো ভালো করে দেখে নাও, ঠিক আছে? ফার্স্ট অফ অল দেখো অনেকে বলছো যে ডেট আর টাইম আমরা ঠিক দেখতে পাচ্ছি না। দেখবা তোমরা যে কলেজ তোমার অ্যালট হয়েছে সেই কলেজের ওয়েবসাইটে তুমি চলে যাও, ওয়েবসাইটে গেলে দেখবা ওখানেই তোমার লেখা আছে তোমার ডেট কবে, তোমার যে ভেরিফিকেশন ডেট কবে বা হ্যাঁ তার যথেষ্ট, ঠিক আছে? আবার তা না হলে তোমরা এই যে ডেট দেখবা ডব্লিউবিসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ভেরিফিকেশন হবে। তোমরা যদি কেউ না দেখতে পারো কবে কি, তাহলে তোমরা চলে যাও ভেরিফিকেশন করতে, মানে কালকে চলে যাও, তারপরে তো চলে যাও, প্রতিদিন ভেরিফিকেশন করতে যাও, তোমরা যে কোনো একটা দেখবা হয়ে যাবে, অসুবিধার কোনো কারণ নাই। ডেট অ্যান্ড টাইম যদি তোমরা না বুঝতে পারো যে কোথায় অফিসিয়াল সাইটে আমার দেখাচ্ছে না, তাহলে তোমরা চলে যাও ওখানে, জাস্ট যে কলেজটা পেয়েছো সেই কলেজে চলে যাও, দেখবা ভেরিফিকেশন হয়ে যাবে, ওখান থেকেই তুমি ভেরিফিকেশন করে দেবে, ঠিক আছে? সেই দিনই করে নিতে পারবা। ওরা যা বলবে, যদি বলে যে একদিন পরে আসতে তাহলে একদিন পরে আসবে, এরকম, ঠিক আছে? যদি কেউ ডেট আর টাইমটা না দেখতে পায় এখনো, আশা করি সকল ওয়েবসাইটে এখন পর্যন্ত সমস্ত ডেট আর টাইমগুলো দিয়ে দিয়েছে এবং অনেকের ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু আশা করি কমপ্লিট হয়ে গিয়েছে। তো যাই হোক, যারা না হয় তাহলে কি হবে, ডাইরেক্ট সেই কলেজে তোমরা চলে যাবে, ঠিক আছে? এবার ধরো কলেজ না পেলে কি করবে? কলেজ না পেলে কিছু করার জন্য চুপ করে বসে থাকো, কিছু তো তোমার করার নেই। তাই কলেজ না পেলে সেকেন্ড রাউন্ডে তুমি অপেক্ষা করো। সেকেন্ড রাউন্ডে কি কাট অফ আসবে সেটা আমি তোমাদের কালকে বলছি, সেকেন্ড রাউন্ডে এক্সপেক্টেড কাট অফ কেমন দিতে পারে সেই অনুযায়ী তুমি একটা ভাড়া চিন্তা করতে পারবে তোমার কি কি করতে পারবো। তার কারণ তুমি এখান থেকে কলেজে কোনো করতে পারবে না, কলেজে তুমি চেঞ্জ করতে পারবে না সেকেন্ড রাউন্ডে, তাই না? মপ আপ রাউন্ডে গিয়ে চেঞ্জ করতে পারবা। সেটা আমি বললাম যে কলেজ না পেলে কি করবে, যদি তুমি কোনো কলেজ না পাও তাহলে তোমার কিছু করার দরকার নেই, এখন আপাতত সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করো এবং ভগবানের কাছে একটু আশীর্বাদ নিয়ে রাখো। নেক্সট তোমার আপগ্রেড করা উচিত কিনা একটা মেজর প্রবলেম, মানে মেজর একটা জিনিস আমি তোমাদের ভালো করে বলছি, সেটা ভালো করে শুনো, ঠিক আছে? যে আপগ্রেড করা তোমার উচিত কিনা, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভাইটাল টপিক বা ভাইটাল জিনিস, সেটা একটু ভালো করে শুনো। দেখো আপগ্রেডেশন কারা করবে? দেখা যায় যাদের একটু ভালো মার্কস এসেছে, ভালো র্যাঙ্ক এসেছে, কিন্তু সেই র্যাঙ্ক অনুযায়ী তার একটু ভালো কলেজ আর একটু ভালো কলেজ ডিজার্ভ করে, তাই বলে এসএসকেএম পেয়ে গেলে, এনআরএস পেয়ে গেলে, বেলেঘাটা আইডি পেয়ে গেলে, আইডিপিসি পেয়ে গেলে, ঠিক আছে, সাগর দত্ত, মোটামুটি ভালো এই কলেজগুলো, যদি কেউ এই কলেজগুলো পেয়ে যাও, সাগর দত্ত কথাটা বাদ দিচ্ছি, এসএসকেএম বা তোমার হচ্ছে এনআরএস বা তোমার আইডিপিসি, এমসিএস কলকাতা, এগুলো যদি তোমরা কেউ পেয়ে যাও, তাহলে তোমরা বলবো যে আপগ্রেডেশন না করতেও পারো, আবার করলে করতে পারো। যদি কারা আপগ্রেডেশন করবে আমি তোমাদের বলি, ধরো তোমার চয়েস ফিলিং লিস্টে তোমার 6 নম্বর কলেজ যেটা সেটা তোমার লেগেছে, 6 নম্বর কলেজটা তোমার লেগেছে। এবার 6 এর উপরে যে সমস্ত কলেজগুলো আছে সেগুলো 6 এর থেকে ভালো, এবার তোমার র্যাঙ্কটাও খুব একটা খারাপ আসেনি, তোমার র্যাঙ্কটাও ভালো, তাহলে তুমি কি করতে পারো, 6 এর উপরে যদি কলেজগুলো ভালো হয় তাহলে তুমি কিন্তু আপগ্রেড করলে তোমার একটু সুবিধা হয়, বুঝতে পেরেছো? তার কারণ যখন তোমার আপগ্রেড হবে, যে কলেজটা তুমি অলরেডি পেয়েছো তার উপরে কলেজগুলো আপগ্রেড হবে, এবং উপরের কলেজগুলো যদি যেটা পেয়েছো তার থেকে খারাপ হয় তাহলে তো তোমার আপগ্রেড করে কোনো বেশি লাভ হবে না। সেজন্য যদি উপরেগুলো ভালো থাকে তাহলে অবশ্যই প্রত্যেককে আপগ্রেড করা উচিত। তার কারণ যদি সেকেন্ড রাউন্ডে কোনো ভালো জোর পেয়ে যায় তাহলে তো সে একটা ভালো কলেজ পেয়ে গেল র্যাঙ্কে। এবার যদি কেউ আপগ্রেড করলো না, দেখা যাচ্ছে উপরে ভালো কলেজগুলো ছিল, এবার সেকেন্ড রাউন্ডে কিছুটা কাট অফ ওই কলেজে কমে গেল, তার বন্ধুর লেগে গেল ওই কলেজটা, তাহলে তার সবচেয়ে মনে দুঃখ হবে তার,
হিংসা নাই, কিন্তু দুঃখ হবে কিন্তু তার। তো সেখানে উপরের কলেজগুলো যদি ভালো হয় তাহলে অবশ্যই কিন্তু তোমাকে আপগ্রেড করা উচিত, প্রত্যেককেই কিন্তু আপগ্রেড করা উচিত। তার কারণ সেকেন্ড রাউন্ডে তোমার তো এই কলেজটা হাতে থাকছেই, যদি আপগ্রেড না হয় উপরের কলেজগুলো তাহলে তোমার এই কলেজটা তোমার হাতে থাকছে। সেজন্য অবশ্যই কিন্তু একবার বলবো আমি, অবশ্যই তোমাদের কিন্তু প্রত্যেককে আপগ্রেড করা উচিত। দ্বিতীয়ত ডকুমেন্টস কি কি লাগবে আমি তোমাদের অলরেডি সমস্ত কিছু বলে দিয়েছি। দেখো চ্যানেলের মধ্যে যাও, ডকুমেন্টস কি কি লাগবে অলরেডি আমি সমস্ত কিছু বলে দিয়েছি। তো সেগুলোকে তোমরা রেডি করে নিয়ে যেতে পারো, ঠিক আছে? সেগুলোকে তোমরা রেডি করে নিয়ে যাবে, ঠিক আছে? আমি অলরেডি বলে দিয়েছি। সেকেন্ড রাউন্ডে কাট অফ কত যাবে আমি তোমাদের বললাম যে এই সম্পর্কে ঠিক কাল 3:30টার দিকে একটা ভিডিও আসবে। তো তোমরা তার জন্য অপেক্ষা করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। আর হ্যাঁ, এই বৃষ্টিমুখর দিনকে একটু খিচুড়ির সাথে মাছ ভাজা নিয়ে দিনটিকে উপভোগ করো। বেশি টেনশনে যাওয়ার কোনো দরকার নেই, একটু বেশি রেনি কোনো একটা সং চালিয়ে দাও, খিচুড়ির সাথে মাছ ভাজা নিয়ে এনজয় করো। যাই হোক, তার কারণ বেশি টেনশন করে কোনো লাভ হবে না। আর কারণ টেনশনের কোনো জিনিস নেই, তোমাদের ডকুমেন্ট ঠিকঠাক থাকলে সব কিছু ঠিকঠাক হবে। ডোমিসাইলটা ঠিকঠাক রাখার চেষ্টা করবা, আর ক্যাটাগরি সার্টিফিকেট যেটা সেটা একটু ঠিকঠাক রাখার চেষ্টা করবা। ক্যাটাগরি সার্টিফিকেট আর ডোমিসাইল এগুলোর মধ্যে অসুবিধা হলে তোমাদের কিন্তু একটু অসুবিধা হতে পারে। তাছাড়া অন্যান্য কিছু যদি কোনো মাইনার প্রবলেম তোমার থেকে থাকে রেজিস্টারের সময় দেখা যাচ্ছে বা তোমার যখন আর হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা যে রিসিপ্টটা পাবা, সিট যখন মানে সিট অ্যাকসেপ্টেড যে ফিটা 1000 টাকা বা যাই হোক না কেন যখন তুমি সেটা দিবা, তারপরে একটা লেটার বেরোবে, সেই লেটারটাই কিন্তু অবশ্যই নিয়ে যাবা। তার সাথে একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি, এগুলোকে ঠিকভাবে নিয়ে যাবা। আর বাদ বাকি যত সমস্ত তোমার ডকুমেন্টস আছে সবগুলোকেই নিয়ে যাওয়ার চেষ্টা করবা। যদি কোনো কারণে কিছু একটা কাজে লেগে যায় তাহলে সেটা করে নেবে। দেখা যাচ্ছে ধরো মেডিকেল সার্টিফিকেট ওইখানেই কোনো একটা জায়গায় করে নেওয়া যাচ্ছে, তাহলে তখন তুমি ধরো অন্য কোনো একটা তোমার কিছু একটা লাগছে, আধার কার্ড সব কিছু নিয়ে যাবে, অসুবিধা নেই। তোমার যা ব্যক্তিগত ডকুমেন্টস আছে সবগুলোকে নিয়ে যাবা, ব্যাগ ভর্তি হলেও অসুবিধা নেই, ঠিকভাবে নিয়ে যাবা। তো এই হচ্ছে বিষয়বস্তু আমি তোমাদের বলার চেষ্টা করলাম। কাউন্সেলিং বা ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে খুব একটা ভয়ের কোনো কারণ নেই, এগুলোকে তোমরা নিয়ে যাও, আরামসে দেখবে আরো করে দেবে। এবার ওই সার্টিফিকেট যদি ভুলভাল হয় তাহলে একটু অসুবিধা হয়, তা না হলে সেই সম্পর্কে কোনো তোমাদের বলতে হবে না। তো এই হচ্ছে বিষয়বস্তু। কালকে তোমার সাথে আবার দেখা হচ্ছে, আশা করছি সেকেন্ড রাউন্ডে কিরকম কাট যেতে পারে এক্সপেক্টেড, কালকে দেখা হচ্ছে। আমরা এখানে শেষ করছি বন্ধুরা, এবং দেখা হবে আবার পরে নেক্সট ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।